গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা সকলে সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। বলতে আমিই করে গেলাম। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু সোমবারের ভিডিও। ঠিক আছে, একটু দিতে দেরি হয়ে যাচ্ছে, কারণ এখন আমি ঠিকঠাক একদম ভিডিও বানাতেও পারছি না। আর ভিডিও বানাতে গেলে একটা মন চাই, জানো তো বন্ধুরা, যে ভিডিও বানাবো। তো সেইভাবে ইউটিউবে কোনো ইয়ে হচ্ছে না, মানে কোনো লাইক আসছে না, সাবস্ক্রাইবও বাড়ে না। কত বছর হয়ে গেল, 5 বছর হয়ে গেল ভিডিও বানাচ্ছি, একটু একটু করে এগোচ্ছে। আমি জানি ওইটুকু থেকেই অনেক মানে ধৈর্য ধরে করে যেতে হবে, ওইটুকু করতে করতেই একদিন বড় হয়ে যাবে। কিন্তু জানি না বাবা, অনেক বছর হয়ে গেল, 5 বছরটা কি কম বলো বন্ধুরা? তো অনেকে দেখি দেখে লাইক করে না, লাইক কমেন্ট করলে তবে তো ভালো লাগে, তারপরেও তো সেই কমেন্ট ধরে আমরাও তো যেতে পারি, তাদের পরিবারে বলো যুক্ত হতে পারি, তাদের পরিবারে গিয়ে আমরাও সাবস্ক্রাইব করে লাইক করে ভিডিও দেখে আসতে পারি। তো কোনো আসে না। যাই হোক, যারা নতুন নতুন প্রথম প্রথম করছে তারা হয়তো তারা করে, আর সেগুলোই আর কি হয়তো বাড়ে। কিন্তু আমার দেরি হলেও আমি কিন্তু তাদের পরিবারে ঠিক চলে যাই, গিয়ে দেখেও আসি, কমেন্টেও দিয়ে আসি, লাইকও করে আসি, সাবস্ক্রাইবও করে আসি। তো যাই হোক, এই যে চাউমিন করলাম সকাল সকাল করে, আর এই যে মেয়েকে টিফিন গুছিয়ে দিলাম। মেয়ে চলে যাচ্ছে, ওর বাপি রাস্তায় দাঁড়িয়ে আছে, স্কুটিতে করে আর কি দিয়ে আসবে, দিয়ে ওর বাপি অফিসে চলে যাবে। আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে পুরো জল জমে গেছে, তাই জন্য মেয়েকে আর স্কুলে পাঠালাম না, কারণ ও এইটুকু একা গিয়ে তবে তো রাস্তায় আসে গাড়ি, না? তো তার কারণে মামাম শোনার জন্য ঘর থেকে বেরোনোর উপায় নেই, ওকে নিয়ে আমি কি করে যাব বলো জলের মধ্যে দিতে। তো যাই হোক, সঙ্গে কেউ গেলে তাহলে বাচ্চা কাচ্চা স্কুল যেতে পারে। কি ভরসায় মেয়েকে আমি একাই জলের মধ্যে ছাড়ি, অনেকটাই জল হয়ে গেছে। তো দেখাবো তোমাদের, আমাদের গেটের সামনেও জল জমে গেছে। এর আগের বৃষ্টিতে তো আমাদের ঘরে সিঁড়ির নিচে জল জমে গেছিলো। তো যাই হোক, আমি তখন তার ভিডিও করিনি, তাই দেখাতে পারিনি, যেহেতু মেয়ের পরীক্ষা চলছিল। আর বাচ্চা কাচ্চার পরীক্ষা চললে এমনি চাপের মধ্যেই থাকতে হয়। তো তার কারণ বাড়িতে দেখো আমি ছাড়া আর কেউ নেই, আমাকেই সব কিছু বাড়ির দেখতে হয়, আর বাইরে হচ্ছে বড়মশাই। তো যাই হোক বন্ধুরা, চাউমিন একজন খাচ্ছে স্কুলে যায়নি বলে। বললাম চাউমিনটা ভালো হয়েছে? বলছে হ্যাঁ ভালো হয়েছে, আর নর্মালভাবেই করেছি, ডিম টিম দিইনি, যেহেতু স্কুলে নিয়ে যাবে, আমার পছন্দ না ডিম টিম দেওয়া। আর সোনাই তো সকালে খেয়ে নিয়েছে, দুধ আর বিস্কুটও তো টিফিন করা হয়ে গেছে, তার জন্য ওকে আমি একটু চাউমিন দিলাম। ও চাউমিন খেতে খুব ভালোবাসে, আর আমি যে এইভাবে নর্মালভাবে করলে আরও ভালোবাসে, তার জন্য। কোনো সবজি ছিল না, তাই আলু পেঁয়াজ দিয়ে একদম হলুদ টলুদ দিয়ে চাউমিনটা করেছি। আর তোমার ডিমটা দিলাম না, বললাম স্কুলে নিয়ে যাবে বলে। মেয়েকে জিজ্ঞেস করলাম ভালো হয়েছে? বলছে খুব টেস্টি হয়েছে। আর আমি না খেলাম না, চাউমিন খেতে ভালো লাগে না, আমি তোমাদের এর আগেও বলেছি। সকালে ভালো লাগে, কখন বলো তো, সন্ধ্যার সময় খেলাম তখন ভালো লাগে, বা বিকেলে হলেও হয়। তো যাই হোক, ওই জন্য আমি খাইনি, আমি ওদেরকে দিয়ে দিয়েছি। বরমশাইও চাউমিন খেয়েই চলে গেছে। তো আর আমি তোমার এই যে এখন চা বিস্কুট খেয়ে নিচ্ছি। আর হচ্ছে গিয়ে তোমার দেখো, তারপরে নিয়ে নিলাম মুড়ি দিয়ে আলু ভাজা, এটা খাবো টিফিনে। একটুকুনি আলু ভাজা রেখেছি, সামান্য। আলু তো এমনিই কম খাই, এখন খাওয়া ছেড়েই দিয়েছি, সেরকম খাই না, তরকারি খেলে 1 পিস খাই, আর ভাজা তো আরই। তো যাই হোক, অল্প একটু নিয়েছি। আর এখন আলুগুলো এত মিষ্টি, কি খাবে? তো যাই হোক, এই যে মুড়ি দিয়ে খাবো। আর এদিকে একজন পড়তে বসতে বলেছি, বললাম স্কুল যাসনি তো কী হয়েছে, পড়তে বসবি, পড়া ছেড়ে উঠবি না। তো পড়তে বসে বদমাইশি করছিলো, তাই আমি সেটাই দেখছিলাম। তো উল্টে পড়বি তাই বলছিলাম। তারপরে আর দেখো ওয়েদারটা কি বিচ্ছিরি। আর এদিকে সোনামণি দেখো চাউমিনটা নিয়ে কি সুন্দর এসে বসে গেছে,
একা একা খাচ্ছে। আমি কিন্তু অনেকক্ষণ পরেই কিন্তু এলাম, এসে দেখি মাদুরে কিন্তু তোলেনি, নিচে বসে বসে খাচ্ছে। ও প্রথমে কিন্তু বিছানায় ছিল, বিছানায় ট্যাব দেখছিল। তারপরে বললাম, মাম্মাম সোনা তুমি চাউমিন খাবে? বললো হ্যাঁ মাম্মি আমি খাবো। তার জন্য ও নিচে বসে বসেই ট্যাব দেখছিল। যে চাউমিনটা দিয়ে দিয়েছি তখন দেখো বাইরে নিয়ে বসে বসে কি সুন্দর খেলো। মাদুরের উপর তুললো না, জানে মাম্মি বকবে। তো যাই হোক, খাওয়া হয়ে গেছে ওর, এখন ট্যাব দেখছি। আর এবারে আমি বিছানাটা গুছিয়ে নেবো, গুছিয়ে নিয়ে রান্না বান্না করতে হবে। ওইদিকে কাঁচাও দিয়ে এসেছি, হতে হতে কাঁচাটা মেশিনে দিকে আমার ছানা গোছানো হয়ে যাবে, তারপরে ধোয়াটা করে নেবো। তো আর ভালো লাগে না, রোজ তো এই একঘেয়ে কাজ, একঘেয়ে হয়ে গেছে জীবনটা, আর কি করব। তো এখন কোথাও যেতেও পারবো না, এত জল, আর ভালোও লাগছে না। একটু ইচ্ছা ছিল দক্ষিণেশ্বর যাওয়ার, আর যেতে পারলাম না। এই জল যা হয়েছে, কিন্তু আমি বলি আমি যেতে পারবো না, কিন্তু সবাই যায় সব জায়গায়, এখানের মানুষরা কিন্তু সব জায়গায় যায়। আসলে ওদের গিয়ে গিয়ে না অভ্যেস হয়ে গেছে, এই জলের মধ্যে গিয়ে গিয়ে অভ্যাস হয়ে গেছে। আমি তো যেহেতু বেরোই না বাড়ি থেকে, তার কারণে আমি না সামলাতে পারি না অনেকটা জলের মধ্যে। তার মধ্যে আমার পায়ের মানে একবার পড়ে গেছিলাম, বলেছিলাম পায়ে লেগেছে, মানে পা ছিঁড়কে গেছে। তারপর থেকে আমার পা বেশি হাঁটাচলা করলে ফুলেও যায়, আর জোরও নেই পাটা। তারপরে দেখো বদমাসটা ফোন নিয়েছিল, ফোন নিয়ে যেয়ে দেখছে মা জামা কাপড় মেলছে, ও আবার এখানে ক্যামেরা করেছে, আমি কিন্তু জানিও না। তো আমি জিজ্ঞেস করলাম তুই ফোনটা নিয়ে কী করছিস? দেখো মুখটা গজর গজর করছে। ও বলছে কিছু করছি না, তুমি তোমার কাজ করো। আমি দেখে জামা কাপড় মেলছি, ওই করছিল। তারপরে দেখো জামা কাপড় মেলে যেয়ে একটু ঘরে এসেছি, কিছুক্ষণ পরে বৃষ্টি নেমে গেল। আবার সব তুললাম, তুলে রেখে দিয়েছি গামলায়, উপরে গিয়ে মেলতে হবে দোতলায়। আর দেখে মনে হচ্ছে আকাশটা ছাড়বে না। তারপরে তো রান্না বসাতে হবে। এদিকে কি বসিয়েছি দেখো, ডাল, আজকে ডাল সেদ্ধ করবো, পাঁপড় ভাজা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এই রান্না বান্না আজকে, কারণ সবজি টবজি সব বাড়ন্ত, বরমাসে আজকে বাজার করে নিয়ে আসবে। আলুটাও বাড়ন্ত, এক পিস আলু ছিল ভাতের মধ্যে আছে, সেদ্ধ দেওয়া, ওদের হয়ে যাবে। তো চলো বন্ধুরা, এখন এই যে ভাত বেড়ে নিচ্ছি, খাওয়া দাওয়া করব। আর খাওয়া দাওয়া করে নিয়ে তারপর বাকি যে কাজগুলো আছে সেগুলো করব, মাম্মামকে শুইয়ে দিয়ে। আর এই যে ভাত নিয়েছি, একদম অল্প করে মানে ভাত নিয়েছি, খেতে ইচ্ছা করছে না। একটু বেলায় খেয়েছিলাম তো সেই মুড়িটা আর ইয়েটা আলু ভাজাটা, তার কারণে খিদে সেরকম নেই। আর মুড়ি খেলে আমার কেন জানি না খুব জল পিপাসা পায়। তো জল খেয়ে খেয়ে পেট ঢাক হয়ে গেছে। তারপর এখানে চা বসিয়েছি, মানে চায়ের জল। আর এদিকে এই যে ইনি আছে বাড়িতে আছে, পড়তে পাঠায়নি, যেহেতু স্কুলে পাঠায়নি পড়তে পাঠাবো কি, প্রচুর জল। তারপর আমি একটু শুয়েছিলাম, শুয়ে উঠেছি, মানে কাজ করতে করতে 5টা বেজে গেছে। 5টার সময় 5টার পর শুয়েছি, একটু চোখ লেগে গেছে, এখন উঠেছি। বরমশাই এসেছে বলে চা করতে হবে না, শুয়ে থাকলে হবে, তো উঠে গেছি। তো যাই হোক, এখন এই যে চা বসিয়ে দিয়েছি, চা করব। তারপরে এই যে তোমার কি বলে, লিকার চা। মেজো জিজ্ঞেস করছে তুমি দুধ চা করছো না লিকার চা? আমি যে লিকার চা খাবো। ওই লিকার চা করলে জানো তো বন্ধুরা খেতে যায় না, দুধ চা করলে না হাঁ করে দাঁড়িয়ে থাকবে। ও দাঁড়িয়ে ছিল যখন চায়ের জল নিচ্ছিলাম খাবে বলে। এবার জিজ্ঞেস করেছে তুমি দুধ তুললে না? আমি বলছি না, লিকার চা হবে। তাহলে আর কি হবে, আমার হয়ে গেল খাওয়াটা। আর যে দুধ খা না, দুধ চা খেতে হবে না, দুধ খায় শুধু, বলে না খাবো না। তো যাই হোক, তারপরে আমি রাজি করালাম, বলছিস কপালটা যন্ত্রণা করছে, তাহলে একটু চা খা, আদা দিয়ে চা করেছি। বরমশাইও বললো, এমনি আমরা আদা দিয়েই চা করি। তারপরে বরমশাই বললো মাথাটা যেন ধরে আছে, ঝিনঝিন করছে। আর আদা আরও বেশি করে দিয়ে চা করলাম। তাই মেজো বলছে তুই একটু চাটা খা, ভালো লাগবে, আদা দিয়ে চা করেছি। তারপরে যাই হোক একটু রাজি হয়েছে, হাফ কাপ দিলাম ওর জন্য, মানে আর কি নিলাম। চলো চা খাওয়া হবে। খাওয়া দাওয়া করে নিয়েছি, নিয়ে এখন চলে এসেছি রান্না করতে। আন্ডা রান্না করছি, দেখেছিলে দুপুরে সেরকম কিছু রান্না করিনি, বলেছিলাম একটা মানে আলু ভাতে সেদ্ধ দিয়েছিলাম। তো যাই হোক আলুটা দেখাতে পারিনি, পাঁপড় ভাজা ডাল সিদ্ধটাই দেখাতে পেরেছি, আর ভাতটাই। তো যাই হোক চলো, ওই খেয়েছি, ওই জন্য এবেলা এখন রান্না করতে হচ্ছে। ডিমের তরকারি করছি। আর বলো না, 2-3টে ডিম পচা বেরিয়েছে, পুরো সেদ্ধ দিয়েছিলাম, ফেলে দিতে হলো। ওই জন্য আমাকে, হ্যাঁ 2টো ডিম পচা বেরিয়েছে, ওই জন্য আমাকে 2টো আবার অমলেট করে নিতে হলো, নাহলে হবে না সবার, তার কারণে।
তো চলো এদিকে ভাতও বসিয়ে দিচ্ছে আর ওইদিকে এই যে তরকারিটা হচ্ছে। চলো বন্ধুরা, এই দেখো তোমাদের দেখাচ্ছি, এই দেখো দুটো ডিম পুরো পচা, মানে সেদ্ধ করে নেওয়ার পর ছাড়িয়েছি, কি পচা গন্ধ বেরোচ্ছে। বরমশাইকে ডাকলাম, আয়লা আমার তো ঠান্ডা লেগেছে, নাক বন্ধ, তুমি এসে দেখে যাও তো, ডিমটা পচা গন্ধ বেরোচ্ছে না? বলছে হ্যাঁ ফেলে দাও। তো যাই হোক ফেলে দিয়েছি। ওই জন্যই দেখো ডিম 3টে রয়েছে সেদ্ধ, আর 2টো অমলেট করে নেবো। আমার না আবার অমলেটটা ভালো লাগে না খেতে, আমাদের খুব কমই দেখবে অমলেট করে তরকারি হয়, কারণ আমার যেন ডিমের অমলেট করে যদি ঝোল করি আষ্টা আষ্টা গন্ধ লাগে, তার কারণে আর আমি ওই জন্য সেদ্ধ করেই বেশিরভাগ করার চেষ্টা করি। আর অমলেট যদি হয় আমার মেয়েরা খেতে ভালোবাসে, ওদেরকে দিয়ে দিই। তো যাই হোক, এই দেখো আমার রান্নাবান্না একদম রেডি, গ্যাস ফ্যাস মুছে নিয়েছি। আর এইদিকে তোমার ডাল সিদ্ধটা একটু গরম করে নিয়েছি, ছিল ডাল অনেকটাই করেছিলাম ঘন করে, তারপরে ভাত গরম আর আমাদের একটু পাঁপড় আছে। তো চলো বন্ধুরা, এবারে খাওয়া দাওয়া করবো। এখন কিন্তু অনেক বাজে, ওই 10টা মতন, মানে 10টা বাজেনি, 9:30 মতন বাজে। বাসন কাসনও মেজে নিয়েছি, আর এই টেবিলের বাসনগুলো একটু ভিজে ভিজে আছে, এখানে উপর করে রেখেছি। চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানে রাখবো। সকলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই নিজেদের খেয়াল রেখো। আর মামামের যেহেতু স্কুল, এখন একটু তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করি, খেয়ে দিয়ে শুয়ে পড়া, একটু তাড়াতাড়ি উঠতে হয় তো তার কারণে। তো চলো বন্ধুরা, সকলে ভালো থেকো, হ্যাঁ সুস্থ থেকো, আবার দেখা হবে পরের ব্লগে।